আজকে রোদটা দেখে না মনটা ভরে গেছে। কত দিন পরে যে মনে হচ্ছে রোদটা উঠেছে। তো ৩ দিন বোধহয় রোদ উঠেনি, কুয়াশা ছিল, ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে সকাল সকাল রোদ দেখে না এত আনন্দ লাগছিল। তো কালকে রাত্রেবেলায় আমার শাশুড়ি মা বলছিল যে গুঞ্জা কালকে দেখবে রোদ উঠবে। আমি বলছি কেন? বল কি দেখো কত কুয়াশা পড়েছে, তো কালকে রোদ উঠবে। ঠিক উনার কথা ঠিকই হয়েছে, আজকে এত সুন্দর রোদ উঠেছে। আর ছাদের মধ্যে উঠলে না খুব ভালো লাগে, রোদটা পাওয়া যায়। আর আমাদের ঘরের ভিতরে না খুব মানে শীতকালে বিশেষ করে এত অন্ধকার থাকে। আসলে কি বলো তো, দুদিকেই বাড়ি, বিল্ডিং, আমাদের বাড়ির এপাশেও বিল্ডিং, ওপাশেও আরেকটা বাড়ি উঠছে নতুন। তো সেই জন্য মানে আলোটা পাওয়া যায় না। আর দেখবে ঘরের মধ্যে না আলো না ঢুকলে ভালো লাগে না, ফ্রেশ ফ্রেশ মনে হয় না। গরমকালে তাও আলো হয়, কিন্তু শীতকালটায় এত ঠান্ডা ঘরের ভেতরে আমাদের। বাইরে দাঁড়ালে আবার রোদের মধ্যে কোনো ব্যাপার না, কিন্তু যেই তুমি ঘরে ঢুকবে প্রচণ্ড ঠান্ডা। তো সোয়েটার ছাড়া মানে ঘরের ভেতরে থাকা যায় না। বাইরে গেলে সোয়েটার লাগে না, কিন্তু ঘরে থাকলে সোয়েটার ছাড়া থাকতে পারে না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কীর্তনা আজ কিছু শোনা যাচ্ছে না, চিৎকার করে করে বলতে হচ্ছে। তো আজকে হলো বৃহস্পতিবার, আমার পুত্রকে স্কুলে পাঠাইনি আজকে। মেলে দিলাম, রোদ উঠেছে। আর কীর্তনের আওয়াজে কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু না, কিচ্ছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যাচ্ছে না। বড় ছেলে স্কুলে চলে গেছে, আর ওর বাবা এখন যাবে। আমি রোদ উঠেছে, ছাদে জামা কাপড়গুলো দিয়ে এখন নিচে যাবো। চলো পাপা, পাপা আসো। আর পাপা এসেছে, এখনো মুখ ধোয়নি আমার সোনা পাপা। চলো দাঁড়া, ধরে 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 সাইড দিয়ে সাইড দিয়ে, সাবধান সাবধান, দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে বাবা আস্তে। খাড়া সিঁড়ি না, রেলিং নেই, ভয় লাগে। চলো 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 নিচে চলো। এখানে দেখো আমি আলু ভাজা বন্ধ করে গেছিলাম, বসিয়েছিলাম। আর হলো ডাল চচ্চড়ি করেছি, আর ওর বাবার জন্য 4টা ডালের বড়া ভেজেছি। এটা খেয়ে এখন স্কুলে যাবে, পরে আছে, পরে ভাজবো। এই যে ছাদের থেকে নেমে এসেই পাপা দোনামোনা করছে, ব্রাশ করবে না, এই করবে না, সেই করবে না করছে। তো আমি বলছি দোনামোনা করতে থাকুক, ওকে গরম জল খেয়েছেও, আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই। দেখো না, আরেকটা কম্বল কালকে রাত্রেবেলা, এই যে হাতে যে কম্বলটা রাত্রে 2টার সময় বের করেছি, এত ঠান্ডা লাগছিল। তো আলমারির মাথার উপর থেকে টান মেরে নামিয়েছি ওটা। তো ওটা কালকে মানে কি ছোট মানে বড় ছেলের গায়ে গায়ে দিয়েছিলাম আর কি। ওটা আমি কথাও বলতে পারছি না, দেখো কিরম করে কথা বলছি। তো বালাপোষটা, ওই যে যেটা বালাপোষ গায়ে দেয়, ওটাতে তো ঠান্ডা লাগে, ও কিছুতেই দিতে চায় না। তো রাত্রে যখন ঘুমিয়ে পড়েছে ওটা দিয়ে দিয়েছি ওর গায়ের উপর দিয়ে। আর যত জামা কাপড় আছে চেয়ারের মধ্যে ভাঁজ করা, রাত্রে যেগুলো জমে মানে সন্ধ্যাবেলায় পরে, যেগুলো রাত্রেবেলা চেঞ্জ করে তো ঘুমায় 2 ছেলে আমি, তো ওগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে একদম আজকে বের হবো। তারপরে রান্নাঘরে, তারপরে হলো রুটি করব। আমার ছোট ছেলে তো আবার রুটি খাবে। বাবার খাওয়া নিয়ে আসলাম, ধমাধম রুটি করলাম, ওর বাবাকে খেতে দিলাম। জোরে জোরে কথা বলছি, ওর বাবা খেয়ে স্কুলে গেল, স্কুলে তো স্পোর্টস হচ্ছে ওখানে গেল। আর পাপাকে দিয়েছি হলো রুটি, বাটা রুটি, আর একটা পোচটা করতে গিয়ে ভেঙে গেছে। আর আবার হলো একটা রুটি আর চা। তো খেয়ে নি এখন। এখানে ওর বাবা সবজি এনেছে, কি এনেছে আমি এখনো দেখিনি। বেগুন, শিম, শসা, ফুলকপি, আর এটা কি বা বের করা যাচ্ছে না, ছোট আলু। আর এখানে এনেছে বড় মাছ। তো এখন রান্না করি মাছটা। মাছটা এখন ধুয়ে মাছের ঝোলটা করে নেব। আর মা বলছিল কি গো তুমি নিরামিষ তরকারির মধ্যে কি মাছ দিয়ে দিয়েছো? আমি বলছি কেন? বল কি তাই তো মনে হচ্ছিল রান্নাটা খেয়ে। মা বলে কি কোনো মশলা ঠিকঠাক হয়নি, সব অল্প অল্প হয়েছে, পাতলা হয়েছে। তাই মা বলে বলে হাসছিল। তো আলু, বেগুন আর শিম দিয়ে পাতলা করে করবো।
করলাম, 6 জনে 6 পিস আমাদের ঘরে। রাত্রের জন্য করবো না, কেন কি রাত্রে মাছ খায় না, আমি ছাড়া কেউ খায় না। একবারে দিয়ে দিয়েছি, এতগুলা ভেঙে না যায়। ছেলেকে স্নান করাবো। হ্যাঁ হ্যাঁ, কি বেঁচে গেল? এতটুকু আটা বেঁচে গেল, তুমি এতটুকু আটা এখানে ঢুকাবে? হ্যাঁ, ভগবান, তাও তো বেশি। এখানে আটা মেখে রেখেছি আর কি, রুটি করে দিলাম যে সকালবেলা অতটুকু আটা, ও বারবার করে এখান থেকে আটা নিচ্ছে, ওটা বেঁচে গেল, রেখে গেল। আর এদিকে দেখো সিম, আলু, বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা। এখন ঝোল দিয়ে পাপাকে স্নান করাবো, মাছের ঝোলটা মানে ঝোলটা দিয়ে পাপাকে স্নান করিয়ে দিব, দেরি হয়ে যাবে কিন্তু। আর দুদিন তো স্নান করেনি ও, পাপা দুদিন ধরে স্নান করছে না। হ্যাঁ, এই যে অরেঞ্জ কেটে রেখেছি তো, দাঁড়াও দিচ্ছি, কেটে বলি অরেঞ্জ, হ্যাঁ ছুলে রেখেছি, দিচ্ছি তোমাকে আমি। এটা হতে থাক, চলো দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও বাবা। অরেঞ্জটা খেয়ে স্নান করে নিবে। হ্যাঁ, আর ড্যাম বানিয়েছো দেখি তো, চলো তো। কই মাছ, জ্যান্ত মাছ পেলে ছেড়ে দেবো। এইটা ছাড়ছিস? এটা কি? ডলফিনটা সি কি বলে এটাকে? সি লায়ন। সি লায়ন। ও, কীর্তনের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, তো মাছের মানে ঝোল দিয়ে এখন পাপাকে স্নান করাবো। পাপা স্নান করে আসলো, পুরা শ্যাম্পু করে পুরা ওয়াশ করালাম, গরম জল দিয়ে ওয়াশ করালাম আজকে, দুদিন পরে স্নান। এই উল্টা হয়েছে, উল্টা। পাপাকে স্নান করে আস্তে আস্তে দেখো তরকারিটা হয়ে গেছে আমার। দেখো আজকে যে মুসুর ডালের বড়া করেছিলাম, একটু মুসুর ডাল পেস্ট রেখেছিলাম, এখানে একটু চালের গুঁড়া মিশিয়ে একটু কাঁচা দুধ মিশিয়েছি, স্ক্রাবিং করবো মুখটা একটু। সব কাজে লাগাই আর কি, বাড়িতে যেহেতু আছি আর মুসুর ডালটা পেস্ট করেছি যেহেতু একটু সব কাজে লাগাই। আর কেনাগুলো তো দিই সবসময়, আর এগুলো দিয়ে এত খুবই ভালো, তাই মানে মুসুর ডাল, চালের গুঁড়ো, এগুলো স্ক্রাবিং করা খুব ভালো। আগে আমি এগুলো দিয়েই করতাম, বাইরের জিনিস ইউজই করতাম, মানে বাইরের জিনিস ইউজ করতাম না। এখন তো সময়ের অভাবে ওগুলোই মেখে নিই। স্নান হয়ে গেছে, এখন একটু রোদে গিয়ে দাঁড়াবো। শ্যাম্পু করলাম, কালকে তেল দিয়েছিলাম। মোড়ের মাথায় গিয়ে দাঁড়াবো, কিচ্ছু শোনা যাচ্ছে না মোড়ের মাথায়, এখানে রোদে গিয়ে একটু দাঁড়াই, কীর্তনে কিচ্ছু শোনা যায় না। সাউন্ডটা একটু কমিয়েছে, এত জোরে না, মানে কানের সামনে একদম, মাইকগুলো একদম ঘরের সামনে। আর রোদ উঠেছে আজকে বেশ ভালো। শ্যাম্পু করেছি, চুলগুলো শুকিয়ে বাড়ি চলে যাব, ছেলেকে আবার খাওয়াতে হবে। এখনই সাউন্ড দিয়ে দিবে। পাপার ভাত নিয়ে এসেছি, দেখো এখানে এই যে ডাল চচ্চড়িটা, মাছ, আলু ভাজা, শসা আর পাপার চাটনি। আসো বাবা, শসা। আমি এখন আসলাম রোদের থেকে, আর ও বলছে মা খিদে পেয়ে গেছে। আমিও খেয়ে নিচ্ছি,
এখানে মা করেছে হলো ছোট মাছের চচ্চড়ি, ওই নিয়ে এসেছিল বাজার থেকে, আমি জানি না ছোট মাছ যে এনেছিল। আর বড় মাছটা আমি করেছি, আর কালকের একটা পাবদা মাছ খাচ্ছি, মাছ দিয়েই খাচ্ছি সব আজকে আমি। ছোট মাছের চচ্চড়ি, এই বড় মাছটা করেছি, আর পাবদা মাছ, এটা দিয়ে আমি খাচ্ছি আজকে। মাছ 3 রকম মাছ দিয়ে খাচ্ছি। আপা ভাত খেলো না সম্পূর্ণ, ওই থালাতেই নিয়ে নিলাম। ও এখন জোরাসিক পার্ক দেখবে মোবাইলে, দেখালাম। আমি যখন মানে কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তো সব বাচ্চাদের মুভি ছিল, তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে, ও যখন ছোট ছিল শুয়ে শুয়ে দেখতাম। তাই ওর বাবাকে বলছি যে কম্পিউটারটা ঠিক করো। টিভি লাগাবো আমার রুমে, কিন্তু এখন না, আরো কয়েক বছর যাক। বড় ছেলের জন্য লাগাতে ইচ্ছা হয় না, ওয়াইফাই নিই না বড় ছেলের জন্য। ওগুলো মানে ওয়াইফাই নিলে তো তখন একদম বিন্দাস টিভি নিয়ে বসে থাকবে। এখন যেরকম টিভিটা দেখে না, মোবাইলটা দেখে, গেম খেলে, তাও সবসময় তো সময় পায় না। কিন্তু মোবাইলটা তো মানে সবসময় পায় না, কিন্তু টিভিটা তো কেউ আর না করতে পারবে না, তখন টিভি নিয়ে বসে পড়বে ওয়াইফাই থাকলে। আমি খেতে বসেছি আর আমার ছেলে পটি পেয়ে গেছে, তো আমি ধম খেলাম। এখানে প্যান্ট খুলে দৌড় মেরেছে। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। দেখতে দেখতে 3:30 বেজে গেছে, আমার বড় ছেলে এখন চলে আসবে। আর এদিকে আগুন ধরানো হয়েছে আজকে আবার। এদিকে এদিকে এটা দে। আজকে তো না ধরালোই তো মা, রোদ আমার কখন থেকেই করতেছে। ও ওই তাহলে যে বানাইছি যেটা, হ্যাঁ ওটা রাক্ষর বানাইছি আমার করে। হ্যাঁ, ওই যে বললো রাবণ। ওই আমি তাহলে যাই, এই যে ভাঙবো ও আমার করে, তাহলে আমি যাই। আয় বাবা, নিতে যাচ্ছিস? ও যাও বসো। আলু আনতে ইচ্ছে। আলু 3টে আলু এখানে আছে, দাঁড়া। একটুখানি ছোট থেকে একটুখানি বড়। একটুখানি ছোটোর থেকে একটুখানি বড়, এই যে এই সাইজটা। কি এগুলা না? আরে এইখানে আলুগুলো আছে না, আমি না অতটুকু না, এটাতেই হয়ে যাবে। যাও। আম্মা এটাই হবে। তুই পারি না, আমি দিতে জায়গা মতো খালি দিলে হবে। দাঁড়া বাবা, দিবে তো আম্মা, দাঁড়া। এই যে দাও। ভেতরে ঢুকা দাও। এখানে কিন্তু বেগুন পোড়াও করা যায় না বাবা? বেগুন পুরো আরো আঙুল লাগে না, দিবা ধরে। কিছু হয়েছে? নরম হয়েছে? দারুণ টেস্ট হয় কিন্তু, একটুখানি গন্ধ শুকরটা। গন্ধটাও ভালো, গন্ধটা দারুণ হয়। আয় বাবা ইয়া, ছোল ছুলতে পারবি? অল্পটা ছাইও রেখে। আয় বাবা ইয়া, ছাদে আসলাম, জামা কাপড়গুলো নিয়ে যাই। আর এই কীর্তনের অত্যাচারে উফ, রোদ উঠে তাও জামা কাপড়গুলো আজকে অনেকটা শুকিয়েছে। বাবাইকে খাওয়ালাম, আর ওর বাবা এখনও খাচ্ছে। ওর বাবাকে ভাতটা দিয়ে আমি ছাদে চলে আসলাম। তো দেখি আজকে জামা কাপড়গুলো সব চঞ্চনা হয়ে শুকিয়ে গেছে, একটাও ভেজা না। ছাদে উঠলে বেশ ভালোই লাগে, কিন্তু হাঁপিয়ে যাই ছাদে উঠতে গেলে। নিয়ে আসলো? কোথায় যে রাখছে দাঁড়া দেখি। ওই যে ওই যে, তোরা এসে ডাকছিস অনেকক্ষণ ধরে? আরে কীর্তনের জন্য শোনাই যায় না, কলিং বেলটা নষ্ট হয়ে গেছে। আমি বন্ধ করে দিচ্ছি। জল খেয়ে ঘুমো দাও। হ্যাঁ জল খেয়ে ওই যে ওখানেই আছে। পাপার তো খুব মজা, বাড়ির সামনে এত খাবারের দোকান দেখে একটু পর পর বলছে, বাবা কত খাবারের দোকান বসেছে আমাদের বাড়ির সামনে। তো ওকে নিয়ে গেলাম, নিয়ে ওর জন্য 1 প্লেট ভেলপুরি কিনলাম। আর আমাদের বাড়ির সামনে না মানে কীর্তন যখন হয়, মানে কত কিছু খাবারের দোকান বসে। তো দেখলাম ফুচকোর দোকান বসেছে, ঘুগনি, তারপরে ভাপের পিঠা যেটা আমার খুব ভালো লাগে,
তারপরে পপকর্ন, মানে অনেক কিছু আরও কী কী দোকান বসেছে, চা, মানে খুব ভালো লাগে সন্ধ্যার টিফিনটা। মানে আমার তো ভাপের পিঠা খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন আমি এখান থেকে ভাপের পিঠা, মানে কীর্তন যখন হয় ভাপের পিঠা কিনে কিনে খাই। তো পাপাকে 1 প্লেট কিনে দিলাম আর কীর্তনের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। ভালোও লাগে শুনতে ঠাকুরের নাম। তো দাঁড়িয়ে পাপাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার পাপা তো খুব ঠাকুরের ভক্ত, তো এগুলো খুব ভালোবাসে। তো পাপার জন্য 1 প্লেট ভেলপুরি কিনে এখন বাড়ি চলে যাব আর কি। কেন কি চা খাবো, ওর বাবার জন্য চা করব, ছোটদের মানে বাচ্চাদের খাওয়াবো। আমাদের কীর্তনের ওখানে মেলা বসে গেছে, খাওয়ার দোকান। বেলপুরি বলছি, ভেলপুরি নিয়ে আসলাম। পাপা খাবে বললাম, টেস্ট করে দেখলাম। হ্যালো বাবাকে দি বাবা এখন খাবে না। বসলাম, এসে ছোট ছেলেকে পড়ালাম এতক্ষণ, আর হলো ড্রয়িং করলো। আর বড় ছেলে খাবে না, বড় ছেলের বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ওখানে নান মাংস এগুলো খেয়ে এসছে। আর এখন আমি করব হলো একটু গরম মশলা গুঁড়ো করবো আর কি, মানে আছে গোটা সবগুলোকে একটু গরম করে পেস্ট করে রাখবো। এখানে আছে হলো তেজপাতা, জিরে, গোলমরিচ, তারপর হলো দারচিনি, জায়ফল, মানে জায়ফল অল্প দিয়েছি, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর কি লবঙ্গ, এই তো। আর এটার নাম যে কি আমি বলতে পারবো না। এই যে তোমরা যদি কেউ জানো আমাকে বলে দিও। এই যে এটার নাম কি, অল্প করেই করবো, বেশি করে রাখলে না নষ্ট হয়ে যায় আর গন্ধটাও চলে যায়। আমি এরকম করে বানিয়ে রাখি, পরে না ডিমের ঝোলে, মাংসে এটা যদি নামানোর পরে দেওয়া হয় স্মেলটা দারুণ আসে। ভালো করে ভেজে নিব, ভেজে পরে ঠান্ডা হয়ে গেলে পরে পেস্ট করে নিব, গুঁড়ো করে নিব আর কি। তো ভাজাটা হয়েও গেছে, অফ করে এটার মধ্যে রেখে দিব, ঠান্ডা হোক। আর এদিকে হলো ভাত হতে থাক, আমার কিছুটা কাজ আছে। আমি এখন এই জামা কাপড়গুলো হলো ভাঁজ করব। কাপড় গুছাতে গুছাতে আমার শাশুড়ি এসেছে, তো শাশুড়ি এই পাশে বসে আছে, দেখা যাচ্ছে না। তো শাশুড়ির সাথে গল্প করতে করতে কাপড়গুলো গুছাচ্ছি। মা বলছে আর কি, তুমি জামা কাপড়গুলো হলো ওই পাশের খাটটার মধ্যে, খাটতো না চৌকি, এই চৌকিটা বাংলাদেশ থেকে যখন এসছিল, মানে আমার বরের কাকিমা ওই যে অপারেশন করতে, যারা আমার ব্লগ দেখো তারা জানো, তখন এই চৌকিটা কিনেছিল। মানে 3 জন এসেছিল, তার মধ্যে আমার ননদে এসেছিল, তো জায়গা হবে না, কোথায় থাকবে, তো ঠান্ডাও পড়েছিল, নিচে তো শোয়া যাবে না, সেই জন্য ওই চৌকিটা, ওই পাশের চৌকিটা কিনেছিল। তো ওই ঘরে পাতা ছিল। তো আমরা যেদিনকে পিকনিকে গিয়েছিলাম দেখি মা, আমার শ্বশুর আর হলো মা এই ঘরে নিয়ে এসছে খাটটা। তো মা বলছিল ওই খাটের মধ্যে সব গুছিয়ে রেখে দিতে পারো। আমি বললাম না, ব্যাগের মধ্যে রেখে দিলে সব ঘরে পরা জামা কাপড়গুলো খুঁজে পাওয়া যায়। বাবাই ভাত খাবে না, বাবাই মানে আমার বড় ছেলে। তো ওরা 4-5 জন বন্ধু মিলে একটা মানে বন্ধুর বাড়িতে গিয়েছিল, ওর মা, মানে ওর বন্ধুর মা ওদের হলো মাংস আর নান করে খাইয়েছে। তো এসে বলছে মা আমি আর ভাত খাবো না। আমি আর জোর করলাম না, আবার বলছিল গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তো জোর করলাম না, কেন কি এই কটার দিকে, 8টার দিকে খেয়েছে, তো এখন আর কি ভাত খাবে। আর আমার ছেলে যা খায়, আমি খাওয়ালেই ও ভালোভাবে খায়। আর একাই হাতে যে ও কী খায়, মানে একাই হাতে যে ও কবে ভালোভাবে খাওয়া শিখবে কি জানি। বড়াটা ভাজা হয়ে গেলেই ছেলেকে খাওয়াবো, বড় ছেলে তো খাবে না। লেগে গেছে, কালো কালো হয়ে গেছে। আমি হলো গরম মশলাটা পেস্ট করছিলাম, এরই মধ্যে দেখো একদম কমিয়ে দিয়েছিলাম, কতটুকু সময় লাগলো, কালো হয়ে গেছে। অতটা হয়নি। আর এদিকে দেখো এই যে পেস্ট করে নিয়েছি, কতটুকু হয়েছে, অল্পখানি করেছি, তাও এটা অনেক দিন যাবে। দেখো খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে একজন হলো এখানে, আরেকজন কোথায় দেখি, আরেকজন টিভির ঘরে। ও আরেকজন যা মোবাইল রাখবো, বিছানায় যায়। কুয়াশা পড়েছে বাইরে, ঠান্ডা। 3 রাত থামবে না, কীর্তন থামে না, বুঝেছ, কীর্তন থামে না।
চলো চলো বাবা দরজা বাবা একটু লক করো লক করো লক করো লক করো শিখতে হবে এগুলো লক করো আর দাদা ভাইকে বলো কি পাখিগুলাকে টাওয়াল দিয়ে ঢেকে দিতে ঢেকে দে কালকে কাটবা বাকি ধরো হ্যাঁ দেখি তুই ঢেকে দে ঠান্ডা ভালো করে ঢেকে দিবি কালকে কাটিয়ে দেবো বুঝছো হ্যাঁ ভালো করে ঢেকে দে চারিদিকে কাভার করে পাখি যদি ঘরে পালা এরকম করে না ঘুরে হ্যাঁ একটু করে হ্যাঁ ঢেকে দরজাটা বন্ধ করে চলে আয় বাবা ঘরে আয় বাবা খুব ঠান্ডা আগের পাখির কথা মনে পড়ছে হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে এখন মা আর 2 পুত্র আমার এখনো ঘুমায়নি এটা কেমন লাগলা 11:20 এটা বাবা ঢুকিয়ে রেখেছে কালকে উঠাবে দেখো এটার মধ্যে ঢুকিয়ে রেখেছে কম্বলটা এটার মধ্যে লাফাচ্ছে ওটা রেখে দাও এটা পড়ে গেলে ফেটে যাবে প্লাস্টিক না ফেটে যাবে ফেটে যাবে আমি তোমাকে রেখে দিতে বলেছি না সাইড করে রাখো যেখানে ছিল এটা উঠাই কি উঠাবে দম লাগলে খাটিয়ে উঠে দাও না দম নেই ধরো তো বাবাই পারবে কত দূরে পারবি না তুই থাক পেট গেছে বুঝছো গ্যাস হয়ে গেছে জল খা ঠান্ডা জল খা বেশি করে গ্যাস হয়ে গেছে বলছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের মতো গুড নাইট বাই বাই বাই